আজকে ভার্মি কম্পোস্টে অনেকটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেক দিন আগে কিন্তু আমি ভার্মি কম্পোস্টের কিছু নিয়মিত ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতাম। মাঝে কিন্তু কোনো ভিডিওই তেমন দেওয়া হয় নাই, কারণ আমি আমার ঘরটার জায়গায় স্থানান্তরিত করছি, যে জায়গা ছিল ওইখান থেকে সরায় নিছি। আর আগে তো আমি রিং এবং এই যে এরকম আপনারা দেখছেন যে চারিগুলো আমার এখানে, এই চারি পদ্ধতিতে আমি কম্পোস্ট চাষ করতাম। এখন সেগুলো বাদ দিয়ে আমি কিন্তু এখন সম্পূর্ণ একেবারে পাকা করে হাউস করে নিয়েছি, কারণ এই হাউস সিস্টেমটা এমন একটা সিস্টেম, এখানে কিন্তু স্থায়িত্বটা অনেক বেশি, অর্থাৎ হাউসটা অনেক দিন টিকবে, জায়গাটা একটু বেশি পাওয়া যায় এবং সার উৎপাদন করা খুব সহজ হয়। এই যে আমি পরপর 6টা হাউস তৈরি করেছি, ইট দিয়ে একেবারে সুন্দর করে পাকা করে হাউসগুলো তৈরি করে ফেলেছি। এখন প্রতিদিন কিন্তু আমি এখানে সার উৎপাদন করতে পারতেছি এবং কোনো সমস্যা হচ্ছে না। দেখা গেলো আজকে আমি একটা হাউস থেকে উঠালাম, 2 দিন পর আমি আরেকটা হাউস থেকে, 3 দিন পর আমি আরেকটা হাউস থেকে এভাবে উঠাচ্ছি। মানে একটা সার্কেল ঘুরে আসতে আমার গড় এভারেজে দেখা যাচ্ছে 1 সপ্তাহ 10 দিন সময় লাগতেছে, 10 দিনের মধ্যে আবার দেখা যাচ্ছে যে ওই মাথার হাউসটাতে আমার সার হয়ে যাচ্ছে। কারণ খুব ঘন এবং দ্রুত সার হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে কেঁচো কিন্তু এই হাউসের মধ্যে আছে। যাদের কেঁচো বেশি ভার্মি কম্পোস্টে তাদের কিন্তু সারটা উৎপাদন খুব দ্রুত হয়, আর কেঁচোর সংখ্যা যাদের কম তাদের সার উৎপাদন কিন্তু একেবারেই কম লেভেলের হয়ে থাকে। এখানে 6টা হাউস থেকে আমি গড় এভারেজে প্রতি 15 দিন অন্তর অন্তর 2 মণ করে সার পাচ্ছি, অর্থাৎ মাসে আমি 4 মণ সার পাচ্ছি। আর 4 মণ সারের কিন্তু বাজার মূল্যটাও ভালো, প্রতি কেজির জন্য আমি 15 থেকে 20 টাকা পাচ্ছি, আসলে যে যেমন দাম দিচ্ছে আমাকে। আর আরেকটা কথা, যে আমি 4 মণ সারই কিন্তু এখান থেকে বিক্রি করতেছি না, কারণ এর মধ্যে কিছু সার আমি আমার যে সবজির যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে ব্যবহার করি। আর পাশাপাশি 1 থেকে 2 মণ সার আমি দেখা যাচ্ছে প্রতি মাসে আমি সেল করতে পারি। এগুলো আবার আমাদের এখানে যারা অনেক ছাদ বাগানি আছে, শৌখিন ছাদ বাগানে কাজ করে, আবার আঙিনা কৃষিনে কাজ করে, বা মাঠেও তারা ব্যবহার করতেছে, আমি তাদের চাহিদা পূরণ করতে পারতেছি না, বা বেশি পরিমাণেও কিন্তু তাদেরকে দিতে পারতেছি না, কেননা যেহেতু আমার প্রজেক্টটা অনেক ছোট। কারণ আমি বড় পরিসরে শুরু করতে পারতেছি না, কারণ অনেক বড় পরিসরে শুরু করতে গেলে অনেক টাকার প্রয়োজন এবং অনেক গোবরের প্রয়োজন। মূলত এখানে টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গোবর। কারণ ভার্মি কম্পোস্টের উৎপাদনের মূল উপাদানটাই তো হচ্ছে কাঁচা গোবর। আমার কিন্তু কোনো গরুর খামার বা গরু নেই, যার কারণে কিন্তু গোবর জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য ভার্মি কম্পোস্টটা উৎপাদন করা আমার জন্য একটু রিস্ক বা চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। কেননা এখন তো শুকনার সময়, এখন সবাই আমাদের গ্রাম অঞ্চলের যারা গরু পালন করে তারা কিন্তু এই গোবরটা দিচ্ছে না। আমি শুধু একটা সিজনেই গোবর পাই, যখন আষাঢ় শ্রাবণ মাস থাকে প্রচণ্ড বেশি, তখন তারা গোবরের লাঠি বানাতে পারে না, তখন তারা আমাকে কিছু গোবর দেয় এবং তাদের গোবরের বিনিময়ে কিন্তু আমি তাদেরকে আবার টাকাও দিই, অল্প কিছু পরিমাণ টাকাও দিই। তো এর জন্যই আসলে ভার্মি কম্পোস্টটা উৎপাদন করে আমি তেমন সামনের দিকে আগাইতে পারতেছি না। আমার সারগুলো দেখেন, একটু সারগুলো দেখাই, মাশাআল্লাহ সারগুলো কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু চালা যাবে, এই সারগুলো আমি গোছাইলে চালতে পারবো। এগুলো রেডি হয়ে গেছে। রমজান মাসের কারণে এখন সার চালাটা স্থগিত রয়েছে। রোজা রেখে সার চালা অনেক কষ্ট হয়ে যায়, কারণ যারা ভার্মি কম্পোস্ট চাষ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ভার্মি কম্পোস্ট চাষ করতে কতটা কষ্ট, কারণ এখানে পেশি শক্তির অনেকটা প্রয়োজন, কারণ এই সারগুলো চালতে গেলে প্রচুর শক্তি লাগে। তো এর জন্যই এখন সার চালাটা আপাতত স্টপ আছে। আশা করি রমজানের মধ্যেই কিছু চালবো, আর বাকিগুলো রমজানের পরে ছেড়ে ফেলবো, এবং যে কোনোভাবেই হোক আমাকে এখান থেকে গোবরের ব্যবস্থা করতেই হবে। তা না হলে কিন্তু আমার কেঁচোগুলো মারা যাবে এবং আমি সার উৎপাদনে ব্যর্থ হয়ে যাব। আমার ভার্মি কম্পোস্টের প্রজেক্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।